প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে যে বিষয়টি নিয়ে কথা বলছি বা বলতে যাচ্ছি সেটি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমি জানি আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাকে যারা শুনছেন বেশ কিছুদিন থেকে এবং দেখছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছ থেকে রাজনৈতিক কন্টেন্ট আশা করেন, আর আমার বেশিরভাগ কন্টেন্টগুলো সেরকমই হয়ে থাকে। কিন্তু এই এপিসোডে যেই বিষয় নিয়ে কথা বলছি, যেমনটি বলছিলাম, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, না হলেও আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টির সঙ্গে আমি, আপনি, আমরা কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই বিষয়টি হয় আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে কখনো ছোটবেলায়, না হলে এখনও ঘটে চলেছে আমাদের পরিচিত জনদের কারো সঙ্গে, কিংবা পরিচিত জনদের পরিচিত এরকম কারো সঙ্গে। তাই বলছিলাম যে কোনো না কোনোভাবে আমরা এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত, আর আমরা চাইলেও এই বিষয়টি এড়াতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে কথা বলতে চাইছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সরকারি বেসরকারি, প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান পর্যন্ত, যেটিকে আমরা কলেজ বলি, সেখানে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়। ছোট বড় বিভিন্ন অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়, শারীরিক কিংবা মানসিক। তো কখনো কখনো সেইটি খুবই অমানবিক হয়, অগ্রহণযোগ্য হয়। তো নিশ্চয়ই আমরা একটু পেছনে ফিরে গেলে আমাদের অতীতে, আমরা যখন শিশু ছিলাম, বিশেষভাবে প্রাইমারি এবং হাই স্কুলে পড়েছি, তখন আমাদের অনেকেরই নিজেদের শাস্তি পাবার অভিজ্ঞতা আছে বিভিন্ন কারণে। কখনো লেখাপড়া কম করবার কারণে, কখনো দুষ্টুমির কারণে আমাদের শিক্ষকরা আমাদের শাস্তি দিতেন। তো বিভিন্ন সময়ে সেই শাস্তির প্রক্রিয়াটি অমানবিক হয়েছে যতদূর মনে করতে পারি। আপনারাও এই অভিজ্ঞতা নিয়েছেন কোনো না কোনোভাবে। আর তাই প্রায় ১.৫ দশক আগে ২০১১-তে শিক্ষা মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়ন করে, যে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত অংশ এটির, সেখানে শিক্ষার্থীদের কোনো শাস্তি দেওয়া যাবে না, শারীরিক কিংবা মানসিক। তো নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়, এবং সেটির ব্যত্যয় ঘটলে যেই শিক্ষক কিংবা বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সেটি ঘটাবেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, ক্ষেত্র বিশেষে ফৌজদারি মামলা করা যেতে পারে, এমন বিধান সেখানে রাখা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ১.৫ দশক পরও আজও সেই শাস্তি প্রদান শিশুদের বন্ধ হয়নি। কখনো কখনো বিষয়টি এতটাই অমানবিক হয়েছে যে আলোচনায় আসতে বাধ্য হয়েছে, জাতীয় দৈনিকের হেডলাইন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বিষয়টি নিয়ে, কিন্তু তারপরও থামেনি বিষয়টি। দুঃখজনক। তো একটি স্পেসিফিক ঘটনা আমি এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো গত ২৯ এপ্রিল বুধবার বগুড়ার সদর উপজেলায় বুজুর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেমনি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে শিশুদের শাস্তি দেবার বিষয়ে, বুজুর্গধামা প্রাথমিক বিদ্যালয়ে। আর সেই শাস্তি দিয়েছিলেন ৩ জন শিশুকে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোল শাহনারা, প্রধান শিক্ষিকা কিংবা প্রধান শিক্ষক। তো সেখানে যা ঘটেছিল সেটি হলো ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং ৪র্থ শ্রেণীর ২ জন, তারা সেই বুজুর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে থাকা, বিদ্যালয় আঙ্গিনায় থাকা একটি আম গাছ থেকে কাঁচা আম পেড়ে খান সেই ৩ শিশু শিক্ষার্থী। এই অপরাধে প্রধান শিক্ষক গোল শাহনারা সেই ৩ শিক্ষার্থীকে শাস্তি দেন। আর শাস্তি হলো, প্রথমে তিনি তাদের বেত্রাঘাত করেন, তারপর তাদের গলায় জুতুর মালা পরান এবং পিঠে আমচোর লিখে একটি স্টিকার সেটে দেন, এবং সেই অবস্থায় তাদের শ্রেণীকক্ষে এবং বিদ্যালয়ের বারান্দায় ঘোরানো হয় যাতে সারা স্কুলের বাচ্চারা সেটি দেখতে পারে। তো এই ঘটনা প্রকাশিত হলে পরে এলাকায় চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই বগুড়া সদর উপজেলার সেই নির্দিষ্ট জায়গাটিতে, এবং এটি গণমাধ্যমের অংশ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়। এটি ২৯ এপ্রিলের কথা। তো আজই সংবাদপত্রে এসেছে, প্রথম আলো থেকে আমি খবরটি নিয়েছি। তো প্রিয় দর্শক শ্রোতা, এর প্রতিক্রিয়ায় শিক্ষা বিভাগ সেই প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি সত্যতা পেয়েছে ঘটনা। প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেছেন যে তিনি শিশুদের এই শাস্তি দিয়েছেন, শিক্ষার্থীরা বলেছে, অন্য শিক্ষকরা বলেছেন। তো তদন্তে সেটি প্রমাণিত হয়েছে, ফলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে যে এই ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটি প্রধান কারণ সেই শিক্ষিকাকে শাস্তি দেওয়ার জন্য। একবার ভেবে দেখুন, তদন্ত কমিটি সবচেয়ে গুরুতর বিষয় মনে করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি। এখানে প্রধান শিক্ষিকার এই আচরণে শিশুদের মনস্তত্ত্ব বা সাইকোলজি ভয়াবহভাবে ড্যামেজড হয়েছে, যেটি আগামী বহুদিন এই ট্রমা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। একটি ভয়াবহ ব্যাপার হয়েছে, এটি ভয়াবহ শিশু অধিকার লঙ্ঘন করা হয়েছে। তো সেই বিষয়ে কোনো বক্তব্য নেই তদন্ত কমিটির রিপোর্টে। বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মান সম্মান গেছে। ইজ্জত আলীদের বিষয়টি একবার ভেবে দেখুন, কারা আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, কোন কর্মকর্তারা সেই তদন্ত কমিটিতে ছিলেন। এই ঘটনায় তারা শুধু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মান যেতেই দেখলেন, শিশুদের ড্যামেজটি দেখলেন না। তো আসলে এইভাবেই দেখা হচ্ছে শিশুদের অধিকার। কি তারা কর্মকর্তা শিক্ষা বিভাগের, কি শিক্ষক? সব শিক্ষক এটি করছেন আমি সে কথা বলছি না, বাট এখনো বেশ ভালো সংখ্যক শিক্ষক শাস্তি দিচ্ছেন শিশুদের, এবং সেই শাস্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত সেই নীতিমালার বাইরে, এবং দীর্ঘমেয়াদে শিশুদের মনস্তত্ত্ব ড্যামেজ করছে এই জাতীয় শাস্তিগুলো। আর একজন শিক্ষক যখন তার নিজস্ব শিক্ষাদানের ক্ষমতা, শ্রেণীকক্ষ ম্যানেজ করবার ক্ষমতা, ক্লাসরুম ম্যানেজমেন্ট একটি টপিক আছে, সেই বিষয়ে যখন অদক্ষ হন, জানেন না, তার কোনো প্রশিক্ষণ না থাকে, বিষয়গুলো জানেন না, তখন তাকে শাস্তি দেওয়ার মতো, শারীরিক শাস্তি দেওয়ার মতো বিষয়টিতে যেতে হয়। আর যেই শিক্ষক যোগ্যতা রাখেন, ক্লাসরুম ম্যানেজমেন্ট জানেন, একজন শিক্ষকের কী করণীয় সেটি জানেন পাঠদান ছাড়াও, তাকে সেগুলো করতে হয় না। তো এই ক্ষেত্রে আমি ধারণা করছি প্রধান শিক্ষক গোল শাহনারা, যেহেতু তিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, নিশ্চয়ই তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, না হলে প্রধান শিক্ষক হওয়ার কথা না। কমপক্ষে তার একটি CIN আছে, সার্টিফিকেট ইন এডুকেশন, অথবা B.Ed ডিগ্রি আছে কমপক্ষে। তো এই প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক এটি কেন করলেন? আর শিক্ষা সম্পর্কে যাদের ধারণা আছে কম বেশি আমরা সবাই জানি, সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষকের B.Ed M.Ed ডিগ্রি আছে। থাকলেও সেই B.Ed M.Ed ডিগ্রি কি তারা শ্রেণীকক্ষে সেই ডিগ্রি থেকে যে স্কিল অর্জন করেছেন, যদি করে থাকেন, সেটি কি অ্যাপ্লাই করছেন তারা? সেখানে তো সব কিছুই আছে। B.Ed M.Ed এর যে কারিকুলাম, সেটি তো বেশ কম্প্রিহেন্সিভ, আন্তর্জাতিক মানের কারিকুলাম। সেখানে চাইল্ড সাইকোলজিও একটি চ্যাপ্টার আছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট আছে, সব কিছু সেখানে আছে, এবং সেগুলো পড়ে তাদের ডিগ্রি নেবার কথা, সার্টিফিকেট পাওয়ার কথা। কিন্তু আসলে কি তারা সেগুলো পড়েছেন? চাইল্ড সাইকোলজির উপর কি বিশেষ কোনো প্রশিক্ষণ হয়েছে, এবং সেই প্রশিক্ষণ তারা নিয়েছেন এবং সেই স্কিল ধরে রাখতে পেরেছেন যা তারা শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করবেন? সম্ভবত পারেননি। আর বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে B.Ed M.Ed ডিগ্রি নেন শিক্ষকরা, আমি যতদূর জানি, আমি নিজেও একজন শিক্ষক, আমি যতদূর জানি ভবিষ্যতে হেডমাস্টার হতে পারবেন, এই সুবিধার জন্য অনেকেই B.Ed M.Ed ডিগ্রি নেন। কিন্তু B.Ed M.Ed ডিগ্রি নিয়ে আমি জানি অনেক শিক্ষকের মন খারাপ হবে আমি যে কথা বলছি সেটি শুনে, কিন্তু এটি তো সত্যি কথা, তেত হলো এটি সত্যি। ভবিষ্যতে হেডমাস্টার হবেন, সেই জন্য তারা এই ডিগ্রিগুলো নেন। তাই সেই ডিগ্রি থেকে প্রকৃত শিক্ষা কতটুকু নেওয়া হয় সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর যদি প্রকৃত শিক্ষা নেওয়া হতো, তাহলে দেশব্যাপী আমরা যে এই ঘটনাগুলো দেখছি, শিশুদের যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে অমানবিকভাবে, শুধু বগুড়ায় না, সারা দেশে এখনও চলছে। কখনো মানসিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যেটি দেখা যায় না, যেটি আরও ক্ষতিকারক। শিশুদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তাদের সঙ্গে অশ্রাব্য এবং শ্রুতিকটু ভাষায় কথা বলা হচ্ছে, সেটিতেও তাদের শিশু মনস্তত্ত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটি একটি ভয়ঙ্কর বিষয়। একটি শিশু এই ট্রমা সারা জীবন বয়ে বেড়াবে, এবং অনেক শিশু এসব কারণে বিদ্যালয় ছেড়ে দেয়। আমরা দেখি অনেক সময় যে শিশুদের বিদ্যালয় ছাড়বার ড্রপ আউট হার বেড়ে গেছে। কেন হচ্ছে এগুলো? গ্রামের দিকে বেশি হয়। অনেক শিশু সেই খারাপ বিষয়গুলো নিতে পারে না, না পারলে তারা একটা সময় লেখাপড়া ছেড়ে দেয়। তাই এটির প্রতিক্রিয়া অত্যন্ত সুদূর প্রসারী, এ জাতীয় শাস্তি, মানসিক কিংবা শারীরিক, এবং সেটি ভয়াবহ। তাই যে কোনো মূল্যে এটি বর্জনীয়, এবং সরকারের শিক্ষামন্ত্রী
জনাব এহসানুল হক মিলন শিক্ষা বিষয়ে নানান কথা বলছেন, নানা কিছু বলে অপ্রয়োজনীয় কথার মধ্যে হয়ে যাচ্ছে, ট্রলের শিকার হয়েছেন, যা তিনি নিজেই দুঃখ করে প্রকাশ করছেন। তো তাকে অনুরোধ করবো অন্তত এই বিষয়গুলো ভেবে দেখতে। সর্বাগ্রে এখন যেটি প্রয়োজন শিক্ষা বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এবং শুধু কাগজে কলমে প্রশিক্ষণ না, তাদের প্রশিক্ষণ হয়েছে কিনা সেটি যাচাই করবার একটি বডি থাকতে হবে, যে তারা কি শুধু সার্টিফিকেটই পেয়েছেন না প্রশিক্ষণ থেকে কিছু নিতে পেরেছেন, কোনো রিটেনশন আছে কিনা, রাখবার কিছু তাদের সঙ্গে আছে কিনা, এবং সেগুলো তারা অ্যাপ্লাই করছেন কিনা। এবং শিক্ষকদের এই মূল্যায়নের বিষয়টি অনগোয়িং হতে হবে। একবার সার্টিফিকেট পেয়ে শিক্ষকতা ঢুকে গিয়েছেন তো আর কোনো খোঁজখবর নেই, এরকম হবে না। মাঝে মধ্যেই মূল্যায়ন করতে হবে, অন দ্য জব তাদেরকে মাঝে মধ্যে মূল্যায়ন করতে হবে, প্রতি বছর একবার মূল্যায়ন হবে, এবং সেই মূল্যায়নের জন্য একটি আলাদা বডি তৈরি করতে হবে। শিক্ষা বিভাগে একটি স্বতন্ত্র বডি থাকবে, স্বতন্ত্র পর্ষদ থাকবে, যাদের কাজ হবে শিক্ষকরা যারা কর্মরত আছেন টাইম টু টাইম তাদের প্রশিক্ষণ মনে আছে কিনা, কিছু রিটেইন করতে পেরেছেন কিনা, সেগুলো ডেলিভারি শ্রেণীকক্ষে দিচ্ছেন কিনা, এই বিষয়গুলোর যাচাই বাছাই করবার জন্য সেই বডি থাকবে। এবং সেটি খুবই জরুরি, কারণ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষামন্ত্রী যত কিছুই প্রণয়ন করেন না কেন, কোনো ম্যাথোডোলজি, কোনো মেথড, কোনো সিস্টেম কাজ করবে না। সর্বাগ্রে দরকার আমাদের সত্যিকারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং যোগ্য শিক্ষক, এবং শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, শিক্ষকদের যথাযথ রেমিউনারেশন দিতে হবে, তাদের পারিতোষিক, তাদের সম্মানী মানসম্মত হতে হবে, যাতে তারা ভালোভাবে জীবিকা অর্জন করতে পারেন, জীবিকা নির্বাহ করতে পারেন। শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে যাতে চিন্তা করতে না হয় যে বাসায় চাল আছে কিনা, পকেটে চাল কেনার টাকা আছে কিনা, এই টেনশন থেকে, এই কনসার্ন থেকে শিক্ষকদের মূল্য দিতে হবে, মুক্ত করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে মনিটরিংয়ের আওতায় রাখতে হবে, তারা কাজটি ঠিকঠাক করছেন কিনা। শুধু তাদেরকে মনিটরিং করলে হবে না, তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। সব সভ্য দেশের শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক বেশি, স্যালারি অনেক হাই, কিন্তু আমরা যে স্যালারি দিচ্ছি শিক্ষকদের, যেভাবে মূল্যায়ন করা হচ্ছে সেটিও ঠিক হচ্ছে না। তাই বিষয়টি একপাক্ষিক হবে না, বহুপাক্ষিক হতে হবে। এবং সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে আগামী দিনে শিক্ষা মন্ত্রণালয় ভালো কিছু পদক্ষেপ নেবে, এটি আমরা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন, এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এই শিশুদের এই অমানবিক শাস্তি দেওয়ার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, এবং এগুলো বন্ধ করবার জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।